ফাইনালি ইন্ডিয়ার বাজারে কিন্তু লঞ্চ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি A36 স্মার্টফোনটি এবং আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A36 স্মার্টফোনটি সম্পর্কে একদম বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। মোবাইল ফোনটি ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের এটি ফুল এইচডি প্লাস রেজুলেশন, এটি সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 4K ক্যামেরার সুবিধা পাচ্ছেন। 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। স্যামসাং গ্যালাক্সি A36 স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটি বাংলাদেশে কবে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, এটি সিম ইজেক্টর পিন, একটি টিপিইউ কেস, কিছু পেপারস এবং চার্জিং কেবল। এতে মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলো থাকছে। কোনো প্রকার আমরা 45 ওয়াট চার্জারে কিন্তু পাচ্ছি না, বাট এখানে 45 ওয়াট কিন্তু ফাস্ট চার্জিং সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাক সাইডে কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। সামনে পেছনে উভয় সাইডে কিন্তু গোয়েলা গ্লাসের ভিক্টাস প্লাস কিন্তু প্রোটেকশন করবে এবং ফ্রেমে কিন্তু প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশন ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা, কোর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে এবং স্মার্টফোনটিতে 1900 নিট স্পিড ব্যাটারি সুবিধা পাচ্ছেন সর্বোচ্চ। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড থাকছে। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জনিত কোনো সমস্যা হবে না এবং 120 হার্টজের রিফ্রেশে থাকে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। One UI 7 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 এর একটি 4 ন্যানোমিটারে ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 710। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 এই চিপসেটটি কিন্তু মোটামুটি ক্যাপেবল চিপসেট বলতে পারেন। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমস গুলো খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন। মোটামুটি ক্যাপেবল চিপসেট বলতে পারেন, সবগুলো কাজ কিন্তু খুব ভালো মতো কিন্তু করতে পারবেন। কোনো প্রকার হ্যাং লাগে শিকার কিন্তু আপনাকে হতে হবে না। ফোনটি পাবেন বেশ কয়টি র্যাম নো ভেরিয়েন্টার, সেটি হচ্ছে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এর ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনটির ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন এবং 1080p রেজোলিউশনে শুট করলে সর্বোচ্চ 60 fps আপনারা পাবেন। তো ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন হবে না, যথেষ্ট ভালো ক্যামেরা প্রোভাইড করছিল। যেহেতু স্যামসাং এর লেন্স, তো সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এছাড়া ফোনে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক এখানে থাকছে না। আপনাকে টাইপ সি টু 3.5mm কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে এবং স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট স্মার্টফোন ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনতে পাচ্ছেন 5000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং 45 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। বাট দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো প্রকার আসলে বক্সের সাথে কিন্তু আপনারা চার্জার পাচ্ছেন না, শুধুমাত্র টাইপ সি কেবলটাই পাচ্ছেন। এটা কিন্তু একটু হতাশাজনক ব্যাপার বলতে পারেন। দর্শক বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A36 স্মার্টফোনে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের বাজারে 8256 ভেরিয়েন্টে কিন্তু 45,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে আপনারা পাবেন। তবে আনঅফিশিয়াল নিলে কিন্তু অনেকটাই কম প্রাইসের মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা পারচেজ করতে পারবেন। তো এই প্রাইস সেগমেন্ট হিসেবে স্যামসাং গ্যালাক্সি A36 স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।